জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। দুনয়নে রসূল পাক দেখিলে কেমন হতো, দুনয়নে রসূল পাক দেখিলে কেমন হতো। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। আসত বেশে হযরতে বেলালের মধুর আযান, যে আজানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান। দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো, দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো। জন্ম আমার নবীর যুগে হলে কেমন। সবাই বলুন মারহাবা, আরো জোরে বলুন মারহাবা। আজকে যদি আমার নবীজি মদিনাতুল মুনাওয়ারা থাকতেন, মানুষ জায়গার চিন্তা করতো না, জমির চিন্তা করতো না, অর্থ সম্পদের চিন্তা করতো না। যত রকমের বাধা থাকতো, বাধা ঠেলে নবীজিকে এক নজর দেখার জন্য মানুষ পাগল হয়ে যেত। ঠিক কিনা বলুন, আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা। জাবের রাদিয়াল্লাহু তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আল্লাহ তাআলা সর্বপ্রথম কোন বস্তুটি সৃষ্টি করেছেন? উত্তরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে জাবের, হে আমার সাহাবীরা রে, আল্লাহ তাআলা সর্বপ্রথম সমস্ত বস্তুর পূর্বে স্বীয় নূর হতে তোমার নবীজির নূরকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। তারপর আল্লাহ তাআলা এই নূরকে ইচ্ছা অনুযায়ী পরিবহন করতে লাগলো। ওই সময় না ছিল লৌহে মাহফুজ, না ছিল কলম, না ছিল বেহেশত, না ছিল দুজখ, না ছিল ফেরেশতা, না ছিল আকাশ, না ছিল পৃথিবী, না ছিল সূর্য, না ছিল চন্দ্র, না ছিল জিনজাতি, না ছিল মানব জাতি। আওয়াজ দিয়ে পড়ুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে নবীজি যখন আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে সৃষ্টি করলেন, নবীজির নূরকে সৃষ্টি করলেন, ওই সময় আসমান ছিল না, জমিন ছিল না, চন্দ্র ছিল না, পাহাড় পর্বত গাছপালা কোনো কিছুই ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন ওই সময় সর্বপ্রথম আমার আপনার নবীজির নূরকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে যখন কিছুই সৃষ্টি করে নাই, তখন আমার নবীকে সৃষ্টি করেছেন। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। যখন আল্লাহ তাআলা অন্য অন্য বস্তু সৃষ্টি করার মনস্থ করলেন,
তখন ওই নূরকে 4 ভাগে বিভক্ত করেন। প্রথম ভাগ দিয়ে কলম বানালেন। কি বানালেন? প্রথম ভাগ দিয়ে কলম বানালেন। দ্বিতীয় ভাগ দিয়ে লৌহে মাহফুজ বানালেন। তৃতীয় ভাগ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আরশকে সৃষ্টি করলেন। সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। অবশিষ্ট এক ভাগকে আল্লাহ রাব্বুল আলামিন আবার 4 ভাগে বিভক্ত করলেন। প্রথম ভাগ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আরশ বহনকারী ফেরেশতা বানালেন। বলেন কি বানিয়েছেন? আরশ বহনকারী ফেরেশতা বানিয়েছেন। সুবহানাল্লাহ। দ্বিতীয় ভাগ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কুরসি বানালেন। কি বানিয়েছেন? কুরসি বানিয়েছেন। তৃতীয় ভাগ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন অন্য অন্য ফেরেশতাদেরকে সৃষ্টি করলেন। সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ।